বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই মাদের হরফ শিখার পরে এখন মাদের হারাকাত পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তো মাদের হারাকাত কাকে বলে? আমরা তো মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই এই তিনটা আমরা পড়ছি। তো মনে রাখবেন যে মাদ কথাটা আমরা পড়ছি কি, মাদ অর্থ টেনে পড়া। মাদ কথাটা যেখানেই অ্যাড হবে সেখানেই টান। মাদ কথাটা যেখানেই অ্যাড হবে মনে করবেন যে সেখানেই টান। তো আমরা মাদের হরফ পড়ছি। হরফ কাকে বলে? তো আমরা পড়ছি হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। তাহলে এই যে আলিফ, ইয়া, ওয়াও, এগুলা কি হরফ না? হ্যাঁ, এই জন্য এগুলাকে বলা হয়েছে কি, এগুলা মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এগুলা হলো মাদের হরফ। এবার মাদের হারাকাত কাকে বলে সেটা আমরা আজকে আজকে আমাদের আলোচ্য বিষয়। মাদের হারাকাত কাকে বলে? তো মাদের হারাকাত বলা হয় খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হারাকাত বলে। তো আমরা তো এই এই জবরটা দীর্ঘদিন পর্যন্ত শুয়ে আছে, এ জেডটা দীর্ঘদিন পর্যন্ত শুয়ে আছে, এই পেজটা দীর্ঘদিন পর্যন্ত এভাবে আছে। যখনই আমি এই জবরটাকে আমি কি করলাম, দাঁড়া করায় দিলাম, এই জেডটাকে দাঁড়া করায় দিলাম, এই পেজটাকে উল্টায় দিলাম, হুম, তাহলে যেগুলা শোয়া আছে এগুলাকে মুছে দেই। তাহলে এই জবরকে মুছে দিলাম, এই জেরকে মুছে দিলাম, এই পেশকে মুছে দিলাম। তাহলে এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলাকে বলা হয় মাদের হারাকাত। যেহেতু এটি জবর জের পেশ হরকত, হ্যাঁ, এজন্য এগুলাকে কি বলা হয়? মাদের হারাকাত, হ্যাঁ, মাদের হরকত বলা হয়। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা বা দিয়ে দিই, তাহলে বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা বি বু, হ্যাঁ, অর্থাৎ ওইটাই, সেম ওইটাই, হ্যাঁ, ওইটার সংক্ষিপ্ত রূপ আর কি এটা। যেমন বা আলিফ জবর বা, বা খাড়া জবর বা, বাইয়াজের বি, বা খাড়া জের বি, বা ওয়াও পেশ বু, বা উল্টা পেশ বু, হ্যাঁ, এটা সংক্ষিপ্ত রূপ আর কি এটা, হ্যাঁ। তাহলে একই, দুটোটা একই, শুধু দেখতে পার্থক্য, উচ্চারণে এক, হ্যাঁ। এটা হলো বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু, এটা হলো মাদের হরফ। আর এটা বলো মাদের হারাকাত, মাদের হরকত, হরকত। বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, তো দোনোটা যেহেতু একই, একটা দিয়ে তো বোঝালে হতো, হ্যাঁ, এটা প্রশ্ন আসে না? তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এভাবে দিছে, এভাবেও দিছে, এভাবেও দিছে, হ্যাঁ। তো এটাকে বলা হয় মাদের হরফ, এটাকে বলা হয় মাদের হারাকাত। বাকি একই, দুটোটা একই, অর্থাৎ ওই মাদের হরফের সংক্ষিপ্ত রূপ হলো ওই মাদের হারাকাত, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের মাথার মধ্যে একটু রাখলেই হবে। তাহলে আমরা একটু বানান করে পড়ি। আল্লাহু আকবার কাবীরা। যেমন যেমন তা খাড়া জবর তা, ত খাড়া জবর ত, তা খাড়া জবর তা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সৎ খাড়া জবর স, হ্যাঁ। এরপর উচ্চারণ কি হবে? তা, ত, থা, সা, শা, স, র খাড়া যে রি, হা খাড়া যে রে হি, জিম খাড়া যে রে জি, সা খাড়া যে রে সি, জাল খাড়া যে রে জি, জ খাড়া যে রে রি, রি, হি, জি, জি, রি, রি। এরপর পেশ, উল্টা পেশ। হা উল্টা পেশ হু, ওয়া উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, ইয়া উল্টা পেশ ইউ,
আইনুলটা পেশ উ, গয়নুলটা পেশ গু, হু, উ, বু, ইউ, উ, উ। হ্যাঁ, এবার আমরা এই এবার যেহেতু আমাদের মাদের হারাকাত, মাদের হারাকাতের সামঞ্জস্যপূর্ণ আমরা এটা আমরা পড়ি একটু। হ্যাঁ, মিম খাড়া জবর মা, লামজের লি মালি, কাবজের কি মালিকি, জাল খাড়া জবর জা, লামজের লি জালি, কাব জবর কা জালিকা, কাবজের কি তা খাড়া জবর তা, কিতা, বা দুই পেশ বুন কিতাবুন, সিন জবর সাল, লাম খাড়া জবর লা, সালাম, মিম দুই পেশ মুন সালামুন, হামজা বা জবর আবে, কলকলা, কফ খাড়া জবর ক, আব ক, আইন জের আই, বা খাড়া জবর বা, আইবা, দালিয়া জের দি, আইবাদি, বাজে বিহের উচ্চারণ মালিকি, যালিকা কিতাবুন, সালামুন, আবকা, ইবাদি, বাজের বি, হা খারাজের হি, বিহি, হামজা হা জবর আহ, লাম ইয়াজের লি, আহলি, বা আইন জবর বা, দালিয়া দাল জিদ্দি, হা খারাজের হি, বাদিহি, রফেশ রু, সিন পেশ সু, রুসুল, আমজের লি, রুসুলি, হা খারাজের হি, রুসুলিহি, কব্বা জবর কব, লামজের লি, হা খারাজের হি, কবলিহি, রজিম জবর রজ, আইন জের ই, হা খারাজের হি, রজইহি, বিহি, আহলিহি, বাদিহি, রুসুলিহি, কবলিহি, রজইহি, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, খ জবর খ, লাম জবর লা, খলা, কব জবর ক, খলা ক, হা উল্টা পেশ হু, খলাকাহু। এখন আমরা ওই যে আগের যে পড়া সেম ওই পড়াই, শুধু এখানে শুধু ওই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসছে আর কি। হ্যাঁ, হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমা, তা জবর তা, আমা তা, হা উল্টা পেশ হু, আমা তাহু, জাল জবর জা, কাব জবর কা, জাকা, র জবর র, হা উল্টা পেশ হু, জাকারহু, হামজা হা জবর আহ, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, আহলুহু, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু, লাহু, খলাকাহু, আমাতাহু, যাকারাহু, আহলুহু, মালুহু। কাব জবর কা, জাল খা জবর জা, কাজা, লাম জেরলি, কাব জবর কা, কাযালিকা, তো জবর তো, আইনা লিব জবর আ, তো আ, মিম জের মি, হা খা জের হি, তো আমিহি, কাব জের কি, তা খা জবর তা, বা জবর বা, কিতাবা, হা উল্টা পেশ হু, কিতাবাহু, হামজা জিম জবর আজর, পেশ হু, আজরু, হা উল্টা পেশ হু, আজরুহু, ওয়াও জবর ওয়া, কাপ পেশ কু, তা পেশ তু, ওয়া কুতু, বাজের বি, ওয়া কুতুবি, হা খারাজের হি, ওয়া কুতুবিহি, খ খা জবর খ, লাম জের লি, খালিদ, আলিয়া জের দি, নুন জবর না, খালিদিনা, কাযালিকা, طعامه كتابه أجره وكتبه خالدين قف وزر قوم جرمي قومي ها خرجر هي قومه واو ها زبر وحدة الدا هاول تبشو وحده با خرجر با رزر ريسا وبسو بارسو نون جبنا بارسون خازر كي تا خرجر تا من بشمو ختام هاول تبشو ختامه همزة حاضر أحكى فلزور كا من جرمي أحكامي হা খারাজের হি, আহকামিহি, হাজর হা, দালিয়া জবর দাই, নুন খারা জবর না, হাদাইনা হাউ, হা পেশ হু, হাদাইনাহু, কওমিহি ওয়াহদাহু, বারিসুনা, খিতামুহু, আহকামিহি, হাদাইনাহু, রজিম যে রিজে, কফ পেশ কু, রিজকু, হা উল্টা পেশ হু, রিজকুহু, হামজা র জবর আর, কাফালি জবর কা, নুন জের নি, হা খারা জের হি, আর কানিহি, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখশা, জ হা জবর জহ, র জের রি, হা খারা জের হি, জহরিহি, ফা জবর ফা, তা জবর তা, র জবর র, ফাতা র, কাব জবর কা, হা উল্টা পেশ হু, ফাতা র কাহু, র হা জবর রহ, মিম খারা জবর মা, রহমান, নুন দুই পেশ নুন, রহমানুন, রিস। এবার আপনি একটা একটা করে উচ্চারণ দেখবেন। হ্যাঁ, রিস উ হু, এরকম ভাবে সবগুলাই এরকম, রিস্কুহু, আরকানিহি, ইয়াখশা, জহরিহি, ফাতারাকাহু,
রহমানুন। পরিশেষে আমরা আল্লাহ তাআলার একটা নাম, সিফাতি নাম দিয়ে আমরা শেষ করলাম, রহমানুন। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই পর্যন্তই থাকুক, হ্যাঁ। তো আমাদের আজকের পড়াটা একেবারে সহজ। তো এই জন্য আমরা কি করব, আমাদের কাজ হলো আমরা পিছনের পড়াগুলোকে রিভিশন দিব। আজকের পড়া যেহেতু একেবারে সহজ, এই জন্য আমাদের কাজ কি, পিছনের পড়াগুলোকে আমরা রিভিশন দিব। এই এই আমাদের সাগর ভাই যদি কোনো কিছু না বুঝেন ইনশাল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। তো আমাদের পিছনের পড়া আমরা কি, এই মাদের হরফ গুলো আমরা ভালো করে বুঝবো। আর এখানের মধ্যে আমাদের মাদের হারাকাত। তো মাদের হারাকাতটা হলো মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ। তো আমি এর আগেও দেখাইছিলাম। তো এটা আপনাদেরকে আবার এই পরে আবার দেখাচ্ছি ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক।